বাড়ির বাইরে পড়ে থাকতে দেখা যেত। দূর গ্রামের এক তান্ত্রিক এসে ওই বাড়ি বন্ধ করে দেয়। এই বাড়ির দরজা ভুলেও কেউ খোলার চেষ্টা করবে না। দরজা খুললেই আবার মৃত্যু নেমে আসবে। সব শুনে আমরা চুপ করে রইলাম। আবার সেই হাকিনি? আরে কে এই হাকিনি? দেখি তো কি করে। এই বলেই কেউ কিছু ভাবার আগেই বিকাশ তাড়াতাড়ি গিয়ে সেই বাড়ির পুরনো দরজাটা সজোরে লাথি মেরে খুলে ফেলল। কোথায় হাকিনি? কেউ কোথাও নেই। এ তো ফাঁকা ঘর। এ আপনি কি করলেন? হাকিনি মুক্তি পেয়ে গেল। আপনার আর রক্ষে নেই। এই বলে লোকগুলি সজোরে দৌড় দিল। শুভদা, নরেশদা, সব ঝামেলা মিটে গেছে। কাল কি বাড়িটা ভেঙে ফেলতে বলবে? ওরাও বাজে গল্প বলছিল আর তোমরাও ভয়ে ভয়ে শুনছিলে। তুই হঠাৎ করে কেন বাড়িতে ঢুকতে গেলি? আরে ধুর, ছাড়ো তো। নরেশদা, সন্ধে হয়ে গেছে, এখন আমাদের থাকবার জায়গাটা দেখাবে, চলো। সন্ধে হয়ে গেছে বলে আর বাড়িটাতে ঢুকলাম না। ঠিক করলাম কালকে সকালে যাব। সারাদিনে ধকল ছিল, তাই তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়েছিলাম। রাত তখন কতটা হবে জানি না। হঠাৎ একটা আওয়াজে ঘুম ভেঙে গেল। হ্যাঁ, কিসের আওয়াজ? বিদ্যুৎ এখানে নেই, তাই একটা লণ্ঠন ঘরে জ্বালানো ছিল। সেই আলোতে পাশে তাকিয়ে দেখি বিকাশ নেই। বিকাশ কোথায় গেল? ভাবলাম হয়তো বাথরুম গেছে। এই ভেবে আবার শুয়ে পড়লাম। কি ব্যাপার, এখনো ফিরছে না কেন? দেখি তো। অনেকটা সময় পরেও বিকাশ ফিরছে না দেখে লণ্ঠনটা নিয়ে বাইরে বের হলাম। সেই আওয়াজটা তখনও হচ্ছে, যেন কেউ মাংস চিবিয়ে চিবিয়ে খাচ্ছে।